বন্ধুকে শোনায় দাও, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে, সকল নবীরা এসে আমার আল্লাহকে খুশি করেছে, আর একমাত্র আপনার আমার নবীকে, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ ডাইরেক্ট খুশি করার জন্য সূরা নাযিল করছে। আরো আস্তে কোন, আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওরে মুমিন, আল্লাহ তাই ডাক দিগো জিবরিল, কোরআন শরীফের সূরা দুহাটা তাড়াতাড়ি করে শোনায় দাও। সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ সূরা নাযিল করে সূরা দুহার প্রথম দুই আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার আগে দামি দামি দুইটা জিনিসের কসম করলেন। আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার নবীজি মাঝে মধ্যে কাবা শরীফের দেওয়ালের ভিতরে আলান দিয়া নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্না করতেন। আমার আপন চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, বড় কষ্ট পাই গো আল্লাহ। পুরো দেশবাসী আমার বিরুদ্ধে যান, এতে আমার দুঃখ লাগে না, কষ্ট লাগে না। চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, শুধু চাচা বিরোধী করে না, চাচার বউ তিনি হলো চাচি, চাচিও নবীর বিরুদ্ধে চলে গেছে। আবার নবীর কাছে ওকে আসায় কিছুদিনের জন্য আল্লাহ স্টপ করে দিলেন। নবীর ভালো লাগে না, মনের ভিতরে কেমন জানি একটা কষ্ট। চাচা এসে ডাক দিয়া কয়, বাতিজা মোহাম্মদ, বুঝতে পেরেছি তোমার আল্লাহ মনে হয় এখন আর তোমাকে ভালোবাসে না। আবার নবী বড় কষ্ট পেয়েছে না, শুধু চাচাই কথা বলে তা না, চাচি এসে ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আসতো, শয়তান বলতে বুঝিয়েছে হযরত জিবরিলকে, শয়তানটা তো এখন আর তোমার কাছে আসে না। ইন্না মুহাম্মাদান কাদ খালা, মোহাম্মদ মনে হয় তোমার আল্লাহ তোমাকে এখন ছেড়ে দিয়েছে, তোমার আল্লাহ তোমাকে ভালোবাসে না। আর না হয় তোমার কাছে যে জিবরিল আসতো, এই শয়তানটা এখন আর কেন আসে না? আমার নবীজি হৃদয়ের ভিতরে রক্তকরণ হচ্ছে, অন্তরের ভিতরে আঘাত পাচ্ছেন। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, এইভাবে করে মোট 15 দিন চলে গেল। এমনি দেখা যায় আমার আল্লাহর কুদরতি জড়িয়া জোশ মারছে। আল্লাহ ডাক দেখো, জিবরিল আমার বন্ধু কষ্ট পাবে, আর আমি আল্লাহ তাকায় তাকায় দেখবো না, তা হতে পারে না। জিবরিল দৌড়ে যাও, এই মুহূর্তে আমার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বন্ধুর কাছে পূর্ণাঙ্গ সূরা দুহা নিয়ে হাজির হয়ে যাও। হযরত জিবরিল আগমন করছেন, সূরা দুহা নাযিল হয়ে গেছে। আল্লাহ কাছে জিবরিল আমার বন্ধুকে সূরা শোনায়া সান্ত্বনা দাও। অন্য সময় যখন সূরা নাযিল হয়েছে, জিবরিল আয়েশা আস্তে আস্তে করে নবীর সামনে তেলাওয়াত করছে। আর এবার ব্যতিক্রম, আর জিবরিল আমার বন্ধুর সামনে সূরা দুহা তুমি তেলাওয়াত করবা দ্রুত গতিতে, খুব তাড়াহুড়া করে আমার বন্ধুর সামনে সূরা দুহাটা তেলাওয়াত করবা, কারণ আমার বন্ধু কষ্ট পেয়েছে। আপনি যদি কাউকে ভালোবাসেন, আরেকজন আইসা যদি বলে তুমি যারে বালাবাও, হ্যাঁ বালাবা না, তখন দেখবেন ভিতরে কেমন জানি একটা আঘাত লাগে, সিয়া দিয়া গুতা মারণ লাগে না? আর আমার আল্লাহ আমার বন্ধু, তার বন্ধু বিশ্ব নবীকে কত ভালোবাসে, বিশ্ব নবী আমার আল্লাহকে কত ভালোবাসে। কিন্তু আবু লাহাব কয় কি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কয় কি, মুহাম্মদ তোমার আল্লাহর এখন তোমাকে ভালোবাসে না। আল্লাহ কয়, জিবরিল আমার বন্ধুকে শোনায় দাও, বন্ধু কষ্ট পাইলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে, সকল নবীরা এসে আমার আল্লাহকে খুশি করেছে, আর একমাত্র আপনার আমার নবীকে, নবী কষ্ট পাইলে আমার আল্লাহ ডাইরেক্ট খুশি করার জন্য সূরা নাযিল করছে। আরো আস্তে কোন, আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওরে মুমিন, আল্লাহ তাই ডাক দিগো, জিবরিল
কোরআন শরীফের সূরা দোহাটা তাড়াতাড়ি করে শোনায় দাও। সূরা নাজিল হয়ে গেল। আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার আগে দামি দামি 2টা জিনিসের কসম করলেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহ সূরা নাজিল করে সূরা দোহার প্রথম 2 আয়াতে আমার আল্লাহ 2টা কসম করলেন। কয়টা? আল্লাহ বলেন নবী গো, আরবের কাফেররা বলে আমি আল্লাহ নাকি আপনাকে ভুলে গিয়েছি। না